হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম এজে এন্টারটে ইউটিউব চ্যানেল। ইনসাইড ক্যান্ডেল স্ট্র্যাটেজি নিয়ে আমরা বেশ কিছু ভিডিও বানিয়েছিলাম এবং সেই ইনসাইড ক্যান্ডেল স্ক্যানার আমরা একবার দেখে নেব এবং কালকের জন্য আমরা বেশ কিছু স্টক আমাদের স্ক্যানারতে এসেছে এবং আমরা কিছু স্টক আইডেন্টিফাই করে নেব কালকের 29 তারিখ মানে সোমবার আমরা ইন্টারডে ট্রেড করার জন্য। ওকে, তো তার আগে দেখে নেব যে তার আগের দিন আমাদের যে এই স্ক্যানারেতে কি স্টক এসেছিল এবং আমরা কোন কোন স্টকগুলো আইডেন্টিফাই করেছি। তো ব্যাক টেস্টে আমরা চলে যাব। তো যাওয়ার পরে আমাদের 24 তারিখ, ওকে, 24 তারিখে আমাদের বেশ কিছু স্টক এসেছিল, আম্বুজা সিমেন্ট থেকে শুরু করে প্রায় 10-12টা স্টক এসেছিল। ওকে, তো তার মধ্যে আমরা স্টক আইডেন্টিফাই করেছিলাম, আমাদের একটা ছিল আদানি পোর্টস। ওকে, তারপরে ছিল আইআরডিএ, তারপর আমাদের ছিল আইআরএফসি। ওকে, তো আমাদের দুটো স্টক খুব সুন্দর চলেছে, যেমন আইআরএফসি চলেছে এবং তো আমরা একবার আইআরএফসির রিভিউ দেখে নেব যে আইআরএফসি কেমন পারফরমেন্স করলো। ওকে, তো আইআরএফসি চার্টে আমরা চলে এসেছি। 5 মিনিট ক্যান্ডেল চার্ট লাগানো আছে। তো আমরা আইআরএফসিতে আমাদের ইনসাইড ক্যান্ডেলে কি বলা হয়েছিল যে আমরা দুদিন, তো আমাদের স্টক এসেছিল 24 তারিখে। তো আমরা 24 তারিখ এবং 23 এবং 24 তারিখ দুদিনের আমরা সাপোর্ট টু সাপোর্ট, রেজিস্ট্যান্স টু রেজিস্ট্যান্স ড্র করে নেব। তো আমরা ড্র করে নিয়েছি। ওকে, সাপোর্ট টু সাপোর্ট, রেজিস্ট্যান্স টু রেজিস্ট্যান্স আমরা এই ড্র করলাম। সাপোর্টে আমরা রেড ক্যান্ডেল দেবো এবং রেড লাইন দেবো এবং রেজিস্ট্যান্স আমরা দেবো গ্রিন ক্যান্ডেল। ওকে, তো পরের দিন কি হতে হবে, পরের দিন আমাদের যেটা বলা ছিল, আগের ভিডিওতেও বলা ছিল যে 5 মিনিট ক্যান্ডেল যখনই আমাদের গ্রিন লাইনের উপরে 5 মিনিট ক্যান্ডেল ক্লোজ করবে আমরা বাই সাইডে এন্ট্রি করবো। ওকে, এবং ক্লোজ করলে তারপরে নয়, ক্লোজ করার পরে যে 5 মিনিট ক্যান্ডেল ক্লোজ করবে তার পরের ক্যান্ডেল সেই ব্রেকআউট ক্যান্ডেলকে ব্রেকআউট যখনই করবে তখন আমরা ওই স্টকতে এন্ট্রি করব। তো ফার্স্ট আমাদের তারপরের দিন আমরা 9টা 15 ফার্স্ট ক্যান্ডেল ব্রেকআউট করলো। ওকে, ফার্স্ট ক্যান্ডেল ব্রেকআউট করার পর সেকেন্ড ক্যান্ডেল পরের ক্যান্ডেলকে ব্রেকআউট করতে গিয়ে আবার রিজেকশন করে নিচেতে এলো। তারপরে 9টা 25 ক্যান্ডেল ফার্স্ট ক্যান্ডেল এবং সেকেন্ড ক্যান্ডেলকে ব্রেকআউট করলো। যখনই ব্রেকআউট করলো তখনই আমরা এন্ট্রি করবো এই স্টকতে। ওকে, তো এন্ট্রি করার পরে যখন আমরা এন্ট্রি করলাম তখন এই স্টকের প্রাইস ছিল 125 টাকা। ওকে, 125, সেখান থেকে আমাদের স্টক চলে গিয়েছে 131 টাকা। তো আমাদের 1% হলেই হবে। তো আমাদের 25 আমরা এন্ট্রি করলাম এবং আমাদের যদি আমরা ইন্টারডেতে ট্রেডিং করতাম তো আমরা তাহলে 31 গিয়ে আমরা এক্সিট করতাম। আমরা অপশানে যদি গিয়ে ট্রেডিং করতাম তাহলে আমাদের এখানে একটা লটে 4000 সামথিং কিছু ছিল, তো মানে 1 টাকা বাড়লে 4000 টাকা প্রফিট। তো আমাদের এখানে আমাদের 4-5 টাকা বেড়েছে মানে ইজিলি আমাদের 1 টাকা বেড়ে যেত। তো যখনই বাড়তো আমাদের 4000 টাকা এখান থেকে আমরা প্রফিট করে নিতাম। ওকে, ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিও। দেখা হবে পরের ভিডিওতে।